আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইমান বড় কঠিন একটা জিনিস। মানুষই মুসলমানের ঘরে জন্ম নিলে ইমান ঠিক থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও ইমান ঠিক থাকে না। মুসলিম হয়ে নামের সাথে মুহাম্মদ লাগালি নবীজির উম্মত হওয়া যায় না। হ্যাঁ, মুহাম্মদ আমরা প্রত্যেকটা মানুষ, মুসলমান না মানুষ, আগে নামের সাথে মুহাম্মদ লাগাই যে আমি নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত। কিন্তু বলেন তো বুকি হাত দিয়ে, কয়জন মানুষ কয়জন মানুষ নবীর উম্মত হয়ে নবীর আদর্শ নিয়ে মাঠে ময়দানে কাজ করতেছেন, সত্যর পথে আসেন, সত্যর পথে চলেন। মিথ্যা দিয়ে চলতে 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 এখন মিথ্যার যে আগুন সারা ঘরে 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 জ্বলতেছে। কারোর মার কোল খালি হচ্ছে, কারোর ভাই হারাচ্ছে, কারোর স্বামী হারাচ্ছে, কারোর সন্তান হারাচ্ছে, রাজপথে মারামারি, কোনো রকম কোনো সূক্ষ্ম বিচার নাই। শান্তি কারে কয়? শান্তি উঠে গেছে। যদি আপনার ইমানের দাবি করেন, আপনার ইমান যদি মজবুত থাকতো, তাহলে পরে আপনি 10 বছরের একটা ছেলে ডাইকে আনেন, আইনে বলেন এই মুহূর্তে যে বাংলাদেশে যা হচ্ছে এইগুলা কি সঠিক হচ্ছে? সে 10 বছর ছেলে তো 1971 সালের মুক্তিযোদ্ধার সময় তার জন্মগ্রহণ করি নাই, জন্মগ্রহণ করছে এখন। সে তো মুক্তিযোদ্ধার কোনো কিছু জানেই না, তার জানার কোনো মানে হয় না, জানার কোনো প্রয়োজনও হয় না, কারণ সে মুক্তিযোদ্ধা 1971 সাল আমরা শুনেছি হয়েছে। আর এখন 2024 সাল চলতেছে, তো এত দিনের কথা, তো ওই ছেলেটা জানবে কি করে? কিন্তু ওই ছেলেরা দেখেন বলবে নাকি যে না, এই দেশে যারা হচ্ছে কি আইনে আছে, যারা শাসনে আছে, যারা প্রশাসনে থাকে, তারা দুর্নীতি করতেছে, তারা অন্যায় করতেছে, তারা অবিচার করতেছে, তারা মানুষদের সাথে জুলুম করতেছে, এটা জুলুম করতেছে। 10 বছরের একটা ছেলের কাছে জিজ্ঞেস করেন, সেই ছেলেটা ওই কথা বলবে না যে জুলুম করতেছে, মানুষের প্রতি জুলুম করতেছে, অন্যায় করা হচ্ছে এটা। আর দেখেন আমি আপনি বলতে যান অমনি রাজাকার হয়ে যাচ্ছি। তাহলে ওই 10 বছরের ছেলে, তাহলে সে যখন ওই কথা বলবে, হ্যাঁ, সে যখন ওই কথা বলবে, তারে তো শিখাইও দেওয়া লাগবে না, সে যা দেখবে তাই বলবে। তো আমাদের বাংলাদেশটা এখন যে কি একটা অবস্থা হয়ে গেছে, যে যে সত্য কথা বলতে যাবে, যে সত্য নিউজ করতে যাবে, যে ইমানের দিকে তাকাইয়ে আমল, যে আমি আমল করছি, আমার ইমানটা মজবুত রাখবো, আমি এটা সত্য সত্যরে বলবো, আমি মিথ্যা মিথ্যারে বলবো, দেখবেন সেই রাজাকার হয়ে যাবে। যে সত্য কথা বলবে সেই রাজাকার হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে রাজনীতি নিয়ে কথা বলতেছেন, না, নো, রাজনীতি নিয়ে কথা আসে কখন? যখনই আমি ইমানের কথা বলবো তখনই রাজনীতির কথা বলা লাগবে, যখনই আপনার আমি ভালো কোনো কথা পরামর্শ দেওয়া লাগবে তখনই তো রাজনীতির কথা বলা লাগবে। কারণ অভিভাবক যদি আমাদেরকে যদি সেই সুযোগ সুবিধা সেইভাবে না থাকতে দেয়, না রাখে, যদি অধিকার না রাখে, অধিকার না দেয়, তাহলে পরে আমরা কিভাবে আমাদের ইমান ঠিক থাকবে বলেন? একটা মানুষে আপনি মারতে 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 পাক তলে ফিসে মাইরে ফেলাবেন, তার ইমান কতক্ষণ ঠিক থাকতে পারি? তো বিচার যদি কেউ কখনো না পায়, আর গায়ে যদি মারির ব্যথা পাই, তাহলে পরে আর তখন আর তার ইমান আর ঠিক রাইখে পারা যায় না। এই জন্যই বলতেছি যে সবাই আমরা মুসলিম দাবি করি, সবাই আমরা মুহাম্মদ লেখি নামের টাইটেল, কিন্তু মুহাম্মদ মানে নবীর উম্মত, উম্মত হয়ে কয়টা কাজ করি সে আপনার কাজের সাথে আপনি একটু মিলাই দেখেন গা। আর কথা বলদি যাওগা পাকিস্তান চলে যাওগা, কেন পাকিস্তান যাব? কেন পাকিস্তানকে জন্মগ্রহণ করেছি আমরা যে পাকিস্তান যাব? যারা বলেন এই কথা তারা চলে যান গে পাকিস্তান, না ইন্ডিয়া যান গে, আপনাদের জন্য ইন্ডিয়ার বর্ডার খোলা রয়েছে, ইন্ডিয়া যান গে আপনারা। এই আমি এই কথা বলতাম না, এই মাত্র ফেসবুকে একটা ছেলেটা আমারে লিখতেছে কি যে রাজাকারের নাম শুনলে এত চলে জানে, আপনি তো রাজাকার, আপনি চলে যান হচ্ছে কি পাকিস্তান। কেন? 1971 সালে তো আমার জন্মই না, আমার মারই বিয়ে হয় নাই, তো আমি রাজাকার কিসের? বাংলাদেশে জন্মগ্রহণ করছি দেখে রাজাকার হয়ে গেছি নাকি? বাংলাদেশের জন্ম আমার, আমার মাতৃভূমি, বাংলা ভাষা আমার মাতৃভাষা, বাংলাদেশ আমার মাতৃভূমি, জন্মভূমি। বাংলাদেশটা সবারই দেশ। আমি বাংলাদেশের একটা সুনাগরিক, যেহেতু বাংলাদেশের নাগরিক, যেহেতু বাংলাদেশের থাকার বা কথা বলার অধিকার নাগরিকতা হিসেবে আমারও আছে, কিন্তু সেই স্বাধীনতা আপনারা দিচ্ছেন না। কারোর অন্তরে মানে অন্তরের কথা মুখে আসে না, এই বুকে আসে, বুক ফাটে, কিন্তু মুখে আসে না, কারণ সেই সুযোগ সুবিধা আপনারা সবাই বঞ্চিত করে রাখছেন। আবার রাজাকার বলেন না, ভালো হয়ে যান, ভালো হয়ে যান।